আজকে হোলি, তার মানে মূলত জীবনকে একটা খুবই প্রাণবন্ত উচ্ছ্বাসময় প্রক্রিয়া হিসেবে দেখা। কিন্তু আমাদের মস্তিষ্কের ক্ষমতা, মস্তিষ্কের স্মৃতি ও কল্পনার যে শক্তি, এই দুটো সবচেয়ে প্রাথমিক ক্ষমতাকে চালিত করা নিয়ে আমাদের অনভিজ্ঞতা থাকার কারণে মানুষ যা মনে রাখার নয় তা মনে রাখেন, আর যা মনে রাখা উচিত তা ভুলে যান। আর মানুষ এমন সব কল্পনা করে বসেন যা উচিত নয়, আর তারা এমন কিছু কল্পনা করতে পারেন না যা তাদের জীবনকে সুন্দর বানাবে। তাই হোলি যাদের জানা নেই তাদেরকে বলি, এই দিনে সারা ভারত জুড়ে মানুষ একে অপরকে রং মাখান, সবাই পরস্পরকে রঙে রাঙিয়ে তোলেন। এই দিনটা এমনই দিন যেদিন মানুষ আপাদমস্তক নানান রং মেখে থাকেন, এটা বোঝাতে যে জীবনের সার হলো প্রাণের উচ্ছ্বাসী। আর যে কারণে এটা এত গুরুগম্ভীর হয়ে উঠেছে, তার কারণ আমাদের যা ভোলা উচিত তা মনে রাখছি তাই। আর এমন সব জিনিস কল্পনা করি যা আমাদের উচিত নয়। শুধু নিজের মনের এই জঞ্জালগুলোয় অনবরত জড়িয়ে থাকাকে থামানো, বেশিরভাগ মানুষ ভাবেন সেটা অসম্ভব। এর কারণ হলো তারা নিজেদের ভাবনার সাথে নিজেকে এক করে দেখাটা থামাতে পারেননি। দেখুন, একবার নিজেকে এর সাথে জড়িয়ে ফেললে আপনি এটা থামাতে পারবেন না। এটাকে থামানোর কোনো দরকারই নেই। আপনাকে শুধু নিজেকে এর থেকে আলাদা করতে হবে, কারণ আপনার ভাবনার যে বিষয়বস্তু তা তো বাইরে থেকেই এসেছে, তাই না? আপনার ভাবনাগুলো আসলে আপনার নয়, সব ধার করা। যদি দেখেন ওগুলো আপনার নয়, ব্যাস এইটুকুই তো করতে হবে। তো হোলির মানে আবার আমাদের জীবনের সমস্ত অদরকারি জিনিসপত্রকে পুড়িয়ে ফেলাও। এই দিনটিতে মানুষ তাদের সমস্ত পুরনো জামা কাপড় আর প্রতিবেশী বাচ্চাদের খেলনা বের করে আনেন বিক্রি বাড়ানোর ফন্দি। অদরকারি নানান ধরনের জিনিস তারা রাস্তায় জড়ো করে পুড়িয়ে ফেলেন। আসল উদ্দেশ্য পুরনো কাপড় পোড়ানো নয়, উদ্দেশ্যটা গত 1 বছরের স্মৃতিকে পুড়িয়ে ফেলা, যাতে আজকে আপনি একটা সম্পূর্ণ নতুন প্রাণে ভরপুর জীবন হয়ে বাঁচতে পারেন।